বেহালায় 121 নম্বর ওয়ার্ডে বন্ধ হয়ে গেল দুস্থ শিশুদের বই বিতরণ কর্মসূচি। কিন্তু কেন? রাজনৈতিক মহলে অঙ্গি হেলনে আমার যা মনে হয়েছে স্যারদের সঙ্গে কথা বলে কোনো রাজনৈতিক মহলেরই অঙ্গি হেলনেই এইসব কাজ হয়েছে। আজকের আমাদের এই অনুষ্ঠানটা হলে আমরা খুবই খুশি হতাম। এটা বন্ধ হওয়াতে খুব আমরা দুঃখিত। বেহালায় বন্ধ হয়ে গেল দুস্থ শিশুদের বই বিতরণের কর্মসূচি। রবিবার বেহালা থানা এলাকায় 121 নম্বর ওয়ার্ডে মুচিপাড়া ক্রসিংয়ে ঠিক এই জায়গায় ছোট ছোট পড়ুয়াদের বই ও পাঠ্যপুস্তক সামগ্রী বিতরণের কর্মসূচি নিয়েছিল অহন ও টিম 121 নামের দুটি সমাজসেবী সংস্থা। উদ্যোক্তাদের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে স্থানীয় পুলিশ প্রশাসন এই অনুষ্ঠান বন্ধ করে দেয়। আমার নাম অমিত মান্না। রাজনৈতিক মহলে অঙ্গি হেলনে আমার যা মনে হয়েছে স্যারদের সঙ্গে কথা বলে কোনো রাজনৈতিক মহলেরই অঙ্গি হেলনেই এইসব কাজ হয়েছে। প্রভাবশালী কোনো নেতার অঙ্গি হেলনেই এইসব কোনো হয়েছে। নাম আমাকে বলেনি, থানা থেকেও বলেনি। আমার যা মনে হলো যে এটা কোনো রাজনৈতিক ওপর মহলের অঙ্গুলি হেলনেই এই কাজটা হয়েছে। মান্না, আমাদের প্রোগ্রাম ছিল অহন আর টিম 121-এর পক্ষ থেকে আমরা একটা সামাজিক অনুষ্ঠান করতে চলেছিলাম। যে অনুষ্ঠানটা দুস্থ বাচ্চা ছাত্রছাত্রীদের যাদের বাবা মা পড়াশোনা খরচ চালাতে পারে না, আমরা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তাদেরকে বই, খাতা, পেন, পেন্সিল, যে ক্লাসে পড়ে সেই ক্লাসের তাদেরকে পড়াশোনার সরঞ্জামটা তুলে দিতাম। এবং 3টে ক্লাবকেও আমরা আয়োজিত করে 3টে ক্লাব কোচিং ক্যাম্প করে তাদেরও বল দেওয়ার পর খেলাধুলার সরঞ্জাম তুলে দিতাম। এটা আমরা একটা এনজিও থেকে করতে চাইছিলাম, তো করেছি সেটা। কিন্তু হঠাৎ আমাদের বেহালা থানা পারমিশন দিয়েছিল যে আপনারা করতে পারেন, দিয়েছিল। আর উনি বেহালা থানা থেকে আবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ, বেহালা ট্রাফিক ডিপার্টমেন্ট, ওনাকেও চিঠি দিয়েছিলাম। এবং ট্রাফিক অফিসার ইনচার্জ জেমস লং সরণি ট্রাফিক গার্ডকেও চিঠি দিয়েছি। ওনার সবাই আমাদেরকে রিসিভ কপি দিয়ে দিয়েছিলেন। হরিদীপুরকেও জানিয়েছিলাম। হরিদীপুর বললো যেটা আমাদের ওয়ার্ডের মধ্যে পড়ে না, এটা বেহালা জুডিশিয়ালের মধ্যে করুন, আপনারা ভালো প্রোগ্রাম করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। তো আজকে 2টোর সময় হঠাৎ আমাদের প্যান্ডেল মাইক ফ্যাক সব লাগানো হয়েছে। তার মধ্যে কাল রাত্রে মাইক লেগেছে, আজ সকালে এসে লাইটম্যান আমাদের বললো দাদা 2টো মাইক চুরি হয়ে গেছে, আমাদের মানে সাউন্ডটা চুরি হয়ে গেছে, 2টো মাইক লেগেছিলো, চুরি হয়ে গেছে। তা আমরা বললাম, তখন থানাতে ফোন করি, আমি ফোন করে জানানোর পর বলে তুমি যার লেট চুরি হয়েছে তাকে একটু এসে ডায়েরি করে যেতে বলো। হ্যাঁ, তাহলে আমরা সেই ব্যবস্থাটা নেবো। তার 8 ঘন্টা পরেই দেখলাম বেহালা থানা থেকে একজন অফিসার এলেন। উনি এসে বললেন যে এই কাজটা বোর্ডার কারা করছে, যে আমরা 121 টিমের তরফ থেকে আমরা করছি। বলে দেখুন এই প্রোগ্রামটা করা যাবে না। জানেন যে স্যার কেন? তখন বললেন যে এটা আপনাদের লালবাজার সিপি সাহেবের কোনো অর্ডার নেই, এটা লালবাজার থেকে আমরা পারমিশন নিতে হবে। তাহলে হ্যাঁ আমাদের পারমিশন, তখন এই কাগজটা বলে এই কাগজটা পারমিশন না, এটা আপনারা আমাদেরকে জানিয়েছিলেন, অ্যাপিল করেছিলেন, আমরা লালবাজার সিপি সাহেবের করতে আপনাদের পারমিশনটা নিতে হবে। এবং পয়লা বৈশাখে আমরা অনুষ্ঠানটা করেছিলাম, সেই অনুষ্ঠানে কোনো দিন এই পারমিশন লাগেনি, থানা পারমিশন নিতেই আমাদের হয়ে গেছিলো। তো আজকের এই অবস্থাতে আমরা পরে যখন আমরা থানাতে যাই, থানার একজন উচ্চস্থ পর্যায়ের অফিসার আমাকে বললো যে এরকম ভাই কিছু করার নেই, কোনো রাজনৈতিক কোনো উপর মহলের অঙ্গী হলে তোমাদের এই প্রোগ্রামটা বন্ধ করতে হবে, ঠিক আছে, না হলে তোমাদের এই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। কিন্তু কেন এই অনুষ্ঠান বন্ধ হলো, এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। উদ্যোক্তাদের অভিযোগের আঙুল কার দিকে, এ নিয়েই উঠছে প্রশ্ন। দুস্থ শিশুদের সাহায্য করার বিষয় থেকে বিরত করাকে কেন্দ্র করে তারা উচ্চ পর্যায়ে দরবার করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হ্যাঁ, আমরা উচ্চ পর্যায়ে যতটা দূর যেতে হয় আমরা ততটা দূর যাবো এর জন্য। আর যে বাচ্চাগুলো এসে কলহল করছিল, যে বাচ্চাগুলো আনন্দ পেত, যে বাচ্চার জন্য আজকে পড়াশোনার জন্য তারা কত খুশিতে 200-250 ছেলে এসে তাদের আজকে তারা ফিরে চলে গেল। আমাদের জিনিসপত্রগুলো সব পড়ে আছে, দেখুন আমরা প্যাকেজিং করতে হলো, সকাল থেকে আমাদের এই প্রোগ্রামটাকে নষ্ট করে দিল। তো প্রয়োজন পড়লে আমরা আমাদের যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমি ওনার থেকে পারমিশন নিয়ে করব। আমার নাম অরিক দাস। আজকের আমাদের এই অনুষ্ঠানটা হলে আমরা খুবই খুশি হতাম, কিন্তু লালবাজার থেকে পারমিশন দেওয়া হয়নি।
বলে বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানটা। তোমরা কি কি পেতে এখান থেকে? খাতা, বই, ব্যাগ, জ্যামিতি বক্স, কালার পেন্সিল, অনেক রকমই ইত্যাদি। সেটা পেলে না? না, পেলে খুশি হতাম আমরা। তুমি কোথায় পড়ো? তুমি কোথায়? স্কুল চৌরাস্তা, বরিশা হাই স্কুল, কোন ক্লাস? ক্লাস 6। তোমার কোন ক্লাস? আমার ক্লাস 5। তোমার নাম? ঋষি দাস। আমার নাম নম্রতা নস্কর, আমি চরকতলা স্কুলে পড়ি। অন্বেষা নস্কর, আমি চরকতলা স্কুল পড়ি। আমার নাম অন্বেষা নস্কর, আমি 2 পড়ি। আমার নাম সৌমলি পাত্র, আমি 8 পড়ি। আমার নাম সুগন্ধা পাত্র, আমি 2 পড়ি। মাম্পি সামন্ত। মাম্পি অনুষ্ঠান ছিল আপনাদের? আজকের অনুষ্ঠান ছিল এই বাচ্চাদের বই খাতা দেওয়ার, এইসব প্রোগ্রাম ছিল, কিন্তু কিছু কারণে বন্ধ হয়ে গেল। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই আশেপাশে লোকালেরই সব, আমরা অনুষ্ঠানের যোগদানের জন্যই এসেছি। আপনারা কি করছেন? একটা পার্টিসিপেশন কি ছিল? আজ পারিশ্রমিক বাচ্চাদের হাতে কিছু বই খাতা তুলে দেওয়ার জন্য এসেছিলাম। আমরা খুব দুঃখিত বাচ্চাদের না দিতে পেরে আমরাও তো দুঃখিত। এই ব্যাপারে দুঃখিত। এটা যেটা বন্ধ করেছে এটা হওয়া উচিত ছিল, বাচ্চারা একটু আনন্দ করতো, বাচ্চাদের জন্যই তো সব কিছু করেছে, সেই জন্যই এটা অনুষ্ঠানটা হয়েছিল। এটা বন্ধ হওয়াতে খুব আমরা দুঃখিত। মুচিপাড়া থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।